ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য, পরিপূর্ণ জগৎবাসীর জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সমস্ত জগৎবাসীর জন্য, শুধুমাত্র আরবদের জন্য নয়। আরবদের জন্য তিনি রহমত, অনারবদের জন্য রহমত। তিনি মুসলমানদের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত। মুসলমানদের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সমস্ত বিশ্বের যত মানুষ আছে, যে মানুষ বলে দাবি করে, যে মানুষ বলে দাবি করে, সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছে। কবির ভাষায় কবি বলেন, শুজুদ রাহমাতাল লিল আলামিন, শুজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে মুশুদ আমার জমিন। কবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অস্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ বিশ্ব জগৎবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মসজিদে মুশুদ আমার জমিন, আর এই কারণে আল্লাহ তাআলা সমস্ত জমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ হিসেবে বানায় দিয়েছে। সমস্ত জমিনকে মসজিদ বানায় দিয়েছে। মসজিদ বানায় দিয়েছে সমস্ত জমিন। কেন? তার কারণ এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই পৃথিবী কার জন্য, আর পৃথিবীবাসী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীবাসীর জন্য রহমত, পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতরে 2,34,000 জায়গায় এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে 2,24,000 বা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, এরা কেউ গোত্রের জন্য খাস ছিল, কেউ এলাকার জন্য, বিশেষ কোনো এলাকার জন্য ছিল, কেউ বিশেষ একটা গোত্রের জন্য ছিল। সবাইকে ভিন্ন ভিন্ন কিতাব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তারা যখন এই দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে, তখন তাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছিল, তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা সেই কিতাব এবং সেই শরীয়তকে উঠিয়ে নিয়ে চলে গেছে। তাদের যে শরীয়ত, তাদের যে কিতাব, সেই কিতাব আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছে। তারা ছিল এক এক গোত্রের জন্য, এক এক গোত্রের জন্য, এক এক বংশের জন্য এক একজন নবী, এক একজন বংশের জন্য এক একজন নবী। আবার কোন একটা এলাকার জন্য একজন নবী, কোন একটা এলাকার জন্য একজন নবী। কিন্তু আপনার আমার নবী, তিনি সেই কোন বংশের জন্য নয়, তিনি নির্দিষ্ট কোন এলাকার জন্য একজন নবী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। সমস্ত বিশ্ববাসীর জন্য, এটা শুধু কোনো একটা গোত্রের জন্য সে সুসংবাদদাতা নয়, কোনো একটা বংশের জন্য সে সুসংবাদদাতা নয়, কোনো একটা এলাকার জন্য সে সুসংবাদদাতা নয়, বরং তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত মানবের জন্য। চাই সে যে জমিনেই থাকুক না কেন, সে আরবে থাকুক, সে আজমে থাকুক, সে যে জমিনেই থাকুক না কেন, সমস্ত মানুষের জন্য তিনি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা।
আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করে এক কথা খণ্ডন করেছেন, কেউ যেন না বলতে পারে যে হ্যাঁ কিয়ামতের দিন কেউ যেন এই অভিযোগ আল্লাহর কাছে না দিতে পারে, আল্লাহ আমাদের কাছে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই, আমার কাছে কোনো রাহবার আসে নাই, আমার কাছে আপনার সত্যকে তুলে ধরার মতন কেউ আসে নাই, জান্নাতের বর্ণনা দেওয়ার মতন কেউ আসে নাই, জাহান্নামের বর্ণনা দেওয়ার মতন কেউ আসে নাই। কিয়ামতের দিন এই কথা যেন কেউ না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনাকে আমি সমস্ত বিশ্ববাসীর জন্য বিধি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে তিনি কোন নির্দিষ্ট কোন গোত্রের জন্য নয়, নির্দিষ্ট কোন দেশের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। সে হিন্দু হয়, মুসলিম হয়, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবার জন্য নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি মেনে নেয় তাহলে তার জন্য কল্যাণ, মেনে নিলে তার জন্য কল্যাণ, আর যদি না মানে সেটা হলো তার জন্য দুর্ভাগ্য, না মানলে তার জন্য দুর্ভাগ্য। সমস্ত বিশ্ববাসীর জন্য নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমি সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন, সমস্ত মানব জাতিকে আপনি ডাক দিয়ে বলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সমস্ত মানব জাতির জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে যারা অমুসলিম আছে তারা কি মানব জাতি না? যারা হিন্দু আছে তারা কি মানব জাতি না? যারা ইহুদি আছে তারা কি মানব জাতি না? যারা খ্রিস্টান আছে তারা কি মানব জাতি না? তারাও মানব জাতি। তার সমস্ত মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, বিধি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছেন, সুসংবাদদাতা হিসেবে প্রেরিত হয়েছেন, তিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন সমস্ত মানব জাতির জন্য। তিনি এমন একজন রাসূল, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে মহব্বত করে সে যেন রাসূলের মহব্বত করে, আর যে আমার রাসূলের মহব্বত করবে আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করব। তাহলে রাসূলকে মহব্বত করলে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলকে কেউ যদি মহব্বত করে, কেউ যদি আল্লাহকে মহব্বত করার দাবি করে, সে রাসূলের অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি এই কথা বলে যে আমি আল্লাহকে মহব্বত করি, তাহলে সে রাসূলের অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলাও তাকে মহব্বত করবে। কেউ যদি রাসূলের অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসি এই কথার দাবি যদি কেউ করে তাহলে তাকে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। কেউ যদি রাসূলের অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহসমূহকে আমি মাফ করে দেব। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে এবং আল্লাহ তাআলা সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেবেন, সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেবেন। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসে তাহলে সে জান্নাতে আল্লাহ রাসূলের সাথেই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের অনুসরণ করবে, আমার সুন্নতকে যে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলকে ভালোবাসবে সে আমি একই সাথে জান্নাতে থাকবো।
তাহলে জান্নাতটা যদি হয় রাসূলের সাথে, কার সাথে? রাসূলের সাথে যদি জান্নাতটা হয়, জান্নাত আপনি আমি চাই, তাহলে সেই জান্নাতটা যদি হয় রাসূলের সাথে, তাহলে সেটা কেমন হবে? কেমন হবে সেটা দেখেন। দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার যদি এই দুনিয়ার দৃষ্টিতে যারা নেতা আছে, বড় পর্যায়ে লিডার যারা আছে, আপনার আসনটা যদি লিডারের পাশে হয়, আপনার মনে কেমন লাগবে? অনুভূতিটা দেখে ভালো লাগবে না? কেমন অনুভূতি লাগবে তখন আপনার যে আসনটা, সেই আসনটা যদি দুনিয়ার নেতা যদি পাশেই হয় আপনার আসনটা, তাহলে আখিরাতে সমস্ত নবীদের সরদার হবেন কে? সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার সুন্নতের যদি অনুসরণ করি, তাহলে তিনি কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আতাবানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কার সাথে জান্নাত থাকবে? রাসূলের সাথে। তাহলে তার জান্নাত এবং রাসূলের জান্নাত হলো পাশাপাশি। আর জান্নাত